মদিনা মুনওয়ারার সেই এক বিশেষ রাত ছিল যখন আকাশ থেকে এমন এক আয়াত নাজিল হয়েছিল যা আসমান ও জমিনের প্রতিটি জিনিসের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছিল। এটি কুরআন পাকের সবচেয়ে মহিমান্বিত আয়াত, যার ভেতরে এমন সব গভীর রহস্য লুকিয়ে আছে যে বড় বড় অবাধ্য জিন এবং স্বয়ং শয়তানও এর সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়। একবার চোখ বন্ধ করুন আর কল্পনা করুন যে একটি বিশাল রহস্যময় দরজা আপনার সামনে আছে, যার পেছনে মহাবিশ্বের অগণিত রহস্য এবং এক অনন্য আধ্যাত্মিক জগৎ আপনার অপেক্ষায়। এই দরজা খোলার চাবিকাঠি হল একমাত্র আয়াতুল কুরসি। এই আয়াতে ইসম-এ আজমের নিদর্শন রয়েছে। হ্যাঁ, সেই ইসমে আজম যা হাজার হাজার বছর ধরে একটি রহস্য হয়ে আছে। এই সেই শক্তিশালী বাক্য যার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দারা তাদের আধ্যাত্মিক দূরদৃষ্টি লাভ করতেন। আর আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কেন জাদুকর, জিন এবং শয়তানরা আয়াতুল কুরসির নাম শুনলেই কাঁপতে থাকে। আর আমরা আপনার সামনে সেই রহস্য উন্মোচন করব যা হয়তো আজ পর্যন্ত আপনার চোখের আড়ালে ছিল। আয়াতুল কুরসি কুরআন মজিদের ৩য় পারার সূরা বাকারার একটি আয়াত। আমরা যদি এর গঠন লক্ষ্য করি তবে এতে মোট ৯টি বাক্য রয়েছে। একটি সহি হাদিসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে এই আয়াতের ভেতরে ইসম-এ আজম বিদ্যমান। এখন প্রশ্ন হল, ইসম-এ আজম কি? এটি আল্লাহর সেই সবচেয়ে বড় নাম যাতে সবচেয়ে বেশি শক্তি, মহিমা এবং প্রভাব লুকিয়ে আছে। সরকারে দোয়ালাম আমাদের বলেছেন যে আল্লাহর কুরসি এত বিশাল যে তার সীমানা নির্ধারণ করা আমাদের ক্ষুদ্র বুদ্ধির সাধ্যের বাইরে। কিন্তু আমরা যদি আল্লাহর আরশের তুলনায় কুরসিকে দেখি তবে কুরসির অবস্থান ঠিক এমন যেমন একটি বিশাল মরুভূমিতে একটি ছোট লোহার আংটি ফেলে দেওয়া হয়েছে। আয়াতুল কুরসি আসলে আল্লাহর কুরসি, তার আরশ, তার অসীম ক্ষমতা, তার জ্ঞান, তার রাজত্ব এবং তার চিরস্থায়ী জীবনের ঘোষণা। এই আয়াতে আল্লাহর সেই শক্তির বর্ণনা দেওয়া হয়েছে যা কখনো শেষ হয় না। উলামায়ে কেরাম বলেন এটি সেই আয়াত যাকে ইসম-এ আজমের সবচেয়ে নিকটবর্তী মনে করা হয়। একটু ভাবুন, যদি আল্লাহ আমাদের চোখ থেকে গায়েবের পর্দা সরিয়ে দিতেন আর আমরা দেখতে পেতাম যে যখন একজন মুমিন বান্দা আয়াতুল কুরসি তেলাবাত করে তখন রুহানি জগতে কি তোলপাড় সৃষ্টি হয়, তবে হয়তো আমাদের হৃদয়ে সেই ভয়ে ফেটে যেত আর আমরা সেই দৃশ্য সহ্য করতে পারতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক আকর্ষণীয় হাদিস পাওয়া যায় যা প্রমাণ করে যে আয়াতুল কুরসি বাকি সমস্ত আয়াত থেকে এক অনন্য মর্যাদা রাখে। হজরত আবু হুরায়রার একটি বিখ্যাত এবং ঈমান জাগানিয়া ঘটনা রয়েছে। তিনি বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের জাকাত বা সাদকাতুল ফিতারের মালের হেফাজতের দায়িত্ব দিয়েছিলেন। রাত ছিল, আমি পাহারা দিচ্ছিলাম। হঠাৎ দেখলাম কেউ একজন আসছে। হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি এসে মুঠি ভরে ভরে দানা ও খেজুর তার পাত্রে নিতে লাগল। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। সে কাকুতি মিনতি করে বলল, আমি খুব অভাবী, আমার ওপর বালবাচ্চার ভার আছে আর আমি খুব অসহায়। আবু হুরায়রার মায়া হল এবং তিনি তাকে ছেড়ে দিলেন। সকালে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তোমার কয়েদি গতরাতে কি করেছে? তিনি সব কথা জানালেন। রাসূল বললেন, সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে। দ্বিতীয় রাতে নবীর কথা অনুযায়ী আবু হুরায়রা সতর্ক ছিলেন। সেই ব্যক্তি আবার এলো এবং চুরি করতে লাগল। তিনি তাকে আবার ধরলেন। সে আবার দারিদ্র্য ও শিশুদের দোহাই দিয়ে ক্ষমা চাইল। আবু হুরায়রা দয়া করে তাকে আবার ছেড়ে দিলেন। সকালে হুজুর আবারও বললেন যে সে আবার আসবে। তৃতীয় রাতে সে আবার এলো। আবু হুরায়রা তাকে ধরে বললেন, এবার আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। এটি তৃতীয়বার যে তুমি ওয়াদা ভেঙে এসেছ। সেই ব্যক্তি বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু কথা শিখিয়ে দিচ্ছি যা দিয়ে আল্লাহ তোমার অনেক ফায়দা দেবেন। কথাগুলো ছিল এই, যখন তুমি রাতে বিছানায় ঘুমোতে যাবে তখন আয়াতুল কুরসি সূরা বাকারা ২৫৫ পড়ে নেবে। এর বরকতে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক ফেরেশতা তোমার পাহারায় থাকবে এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। পরদিন সকালে যখন আবু হুরায়রা এই কথা রাসূলকে বললেন তখন তিনি বললেন, সে কথা তো সত্যি বলেছে, কিন্তু সে নিজে অনেক বড় মিথ্যাবাদী। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো সেই ৩ রাত তুমি কার সাথে কথা বলছিলে? তিনি বললেন, না। রসূল বললেন, সে ছিল শয়তান। এই ঘটনা কোনো গল্প নয়, বরং এক চিরন্তন সত্য
যা আমাদের শেখায় যে আয়াতুল কুরসি হল রুহানি সুরক্ষার সেই মজবুত দুর্গ যার ভেতরে প্রবেশকারীকে আল্লাহ নিজের আশ্রয় নিয়ে নেন। যে ঘরে বা যে ব্যক্তির ওপর এটি পড়া হয় সেখানে শয়তানের ডানা পুড়ে যায়। এখন এই আয়াতের বিশালতা নিয়ে ভাবুন। এই আয়াতের নাম আয়াতুল কুরসি, তাহলে এই কুরসি ও আরশ আসলে কি? এদের আকার কত বড়? কুরসি শব্দের আভিধানিক অর্থ বসার জায়গা বা রাজসিংহাসন, যা রাজত্ব ও ক্ষমতার প্রতীক। কিন্তু আল্লাহর কুরসির বিষয়টি আমাদের চিন্তার ঊর্ধ্বে। হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী একটি সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে এই 7 আসমান ও জমিন মিলে কুরসির তুলনায় ঠিক যেমন একটি বিশাল মরুভূমিতে একটি ছোট লোহার আংটি পড়ে আছে। এখন সেই বিশালতার কথা কল্পনা করুন। যে ঘরে আপনি বসে আছেন সেটি ভাবুন, তারপর আপনার শহর, আপনার দেশ এবং পুরো পৃথিবীর কথা ভাবুন। এই পৃথিবী কত বড়, তারপর তার বাইরে যান, আমাদের সৌরজগৎ, তারপর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, যাতে 400 বিলিয়নেরও বেশি নক্ষত্র আছে, যার অনেকগুলো আমাদের সূর্যের চেয়েও 1000 গুণ বড়। বিজ্ঞানীরা বলেন এই মহাবিশ্বে এমন 2 ট্রিলিয়নেরও বেশি গ্যালাক্সি আছে। এই পুরো মহাবিশ্ব, আসমান ও জমিন সবকিছু মিলিয়েও আল্লাহর কুরসির সামনে কেবল একটি ছোট আংটির মতো, যা কোনো বিরান মরুভূমিতে পড়ে আছে। আর এখানেই শেষ নয়, সেই মহিমান্বিত কুরসিও আল্লাহর আরশের তুলনায় ঠিক যেমন একটি ছোট আংটি বিশাল এক ময়দানে পড়ে থাকে। ওলামায়ে কেরাম বলেন যে কুরসি আসলে বস্তুগত জগতের শেষ সীমানা। যেখানে দৃশ্যমান জগৎ শেষ হয় সেখান থেকেই কুরসির সীমানা শুরু হয়। কুরআন পাকেও এরশাদ হয়েছে, তার কুরসি সমস্ত আসমান ও জমিনকে বেষ্টন করে আছে। এই উদাহরণগুলো আমাদের কেবল এজন্য দেওয়া হয়েছে যাতে আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক আল্লাহর মহত্বের কিছুটা আন্দাজ করতে পারে। সবকিছুই আল্লাহর জ্ঞান ও রাজত্বের অধীনে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আয়াতুল কুরসি বলতে আসলে আল্লাহর জ্ঞানকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই মহাবিশ্বে যা কিছু হয়েছে, হচ্ছে বা ভবিষ্যতে হবে তা সবই আল্লাহর জ্ঞানের ভেতরে আছে। একটি পাতাও যদি পড়ে তাহলে সেটিও আল্লাহর জ্ঞান ছাড়া পড়ে না। রেওয়ায়েতে আছে যে আল্লাহর এই কুরসিকে 4 জন বিশাল ফেরেশতা ধরে আছেন এবং এই ফেরেশতারা এত বড় যে তাদের পা 7 জমিনের নিচে গেঁথে আছে। আরশ বহনকারী ও কুরসি বহনকারী ফেরেশতাদের মাঝে নূর ও অন্ধকারের 70টি পর্দা রয়েছে। যদি এই পর্দা সরিয়ে দেওয়া হয় তাহলে আরশের ফেরেশতাদের নূরে কুরসির ফেরেশতারা জ্বলে ছাই হয়ে যেত। এই হল সেই রবের মহিমা যার ইবাদত আমরা করি। এখন আয়াতুল কুরসির শব্দের ভেতরের মজেজা বুঝি। এই আয়াতে আল্লাহর এমন নাম আছে যা মানুষের জীবন বদলে দিতে পারে। প্রথমে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যার ছাড়া কোনো মাবুদ নেই। এই বাক্যটি সমস্ত মিথ্যা খোদার অস্বীকার করে। যখন একজন মুমিন এটি পড়ে তখন সে জগতের সব গোলামি থেকে মুক্ত হয়ে যায়। সে বুঝে যায় যে লাভ ও ক্ষতির মালিক একমাত্র আল্লাহ। কোনো শত্রু বা কোনো রোগ তার কিছু করতে পারবে না যতক্ষণ আল্লাহ না চান। তারপর বলা হয়েছে আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীবী এবং সবাইকে ধারণকারী। আমরা সবাই মরণশীল, কিন্তু তিনি চিরজীবী। আর কাইয়ুম মানে সেই সত্তা যিনি পুরো মহাবিশ্বের নিয়ম পরিচালনা করছেন। বিজ্ঞানের হিসাবে প্রতিটি জিনিস অ্যাটম বা অণু দিয়ে তৈরি। আল্লাহর হুকুম 1 সেকেন্ডের জন্য থেমে গেলে এই মহাবিশ্ব তছনছ হয়ে যেত। এটি আল্লাহর কাইয়ুম গুণেরই ফল, যা প্রতি মুহূর্তে মহাবিশ্বকে ধরে রেখেছে। আপনার হৃৎস্পন্দন, রক্ত সঞ্চালন, পৃথিবীর আবর্তন সবই আল কাইয়ুম সত্তা পরিচালনা করছেন। পরে এরশাদ হয়েছে, লা তাখজুহু সিনাতু ওয়ালা নাউম, তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। মানুষ দুর্বল, তাদের বিশ্রামের প্রয়োজন হয়, কিন্তু এই রবের কোনো ক্লান্তি বা অসতর্কতা নেই। যদি তিনি ঘুমাতেন তাহলে পৃথিবী ওলটপালট হয়ে যেত। আগে এরশাদ হয়েছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সব তারই। এই বাক্য মানুষের অহংকার ভেঙে দেয়। আমরা বলি এটি আমার বাড়ি, এটি আমার গাড়ি, কিন্তু মালিক আসলে কেবল আল্লাহ। এরপর সেই অংশ আসে যা সুপারিশকারীদের আশায় পানি ঢেলে দেয়। মনজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? কিয়ামতের দিন আল্লাহর প্রতাপের সামনে কারও কথা বলার সাহস হবে না যতক্ষণ আল্লাহ অনুমতি না দেন। এটি আমাদের শেখায় যে চাইলে সরাসরি আল্লাহর কাছেই চাও। এই শব্দের পেছনে লুকিয়ে আছে ইসম এ আজম। বলা হয় এই আয়াতের ভেতরে আল্লাহর সেই বিশেষ নাম লুকিয়ে আছে যা দিয়ে দোয়া করলে তা ফিরিয়ে দেওয়া হয় না। এটি সেই চাবি যা বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারে।
বুজুর্গরা বলেন যে নাম দিয়ে দোয়া করলে তা কবুল হয় তা হল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাহাবীকে এই নামে দোয়া করতে শুনে বলেছিলেন সে ইসম-এ আজমের মাধ্যমে দোয়া করেছে। তাই যখনই কোনো কঠিন মুসিবত আসে, সেজদায় পড়ে আয়াতুল কুরসির এই অংশ বা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস পাঠ করুন। ইনশাআল্লাহ বন্ধ দরজা খুলতে শুরু করবে। আয়াতুল কুরসির পরের অংশে আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম। তিনি জানেন যা মখলুকের সামনে আর যা তাদের পেছনে। আল্লাহর জ্ঞান এত সূক্ষ্ম যে তিনি অন্ধকার রাতে কালো পাথরের ওপর দিয়ে চলে যাওয়া কালো পিপলের পায়ের শব্দও শোনেন। পরিশেষে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াউদ্দুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়ুল আজিম। আসমান ও জমিনের হেফাজত করা তাকে ক্লান্ত করে না, এবং তিনিই সর্বোচ্চ ও মহান। এই আয়াত আমাদের সান্ত্বনা দেয়। যখন আপনি এটি পড়ে নিজের সন্তানদের বা ঘরের ওপর ফুঁ দেন, তখন আসলে আপনি তাদের সেই সত্তার হাতে সঁপে দেন যিনি কখনো ক্লান্ত হন না। দুনিয়ার গার্ড ঘুমাতে পারে, কিন্তু আল্লাহর নিরাপত্তা কখনো ব্যর্থ হয় না। তো আমার ভাই ও বোনেরা, এখন আমাদের কি করতে হবে? এই খাজানাকে জীবনে কিভাবে আনব? ১. ফরজ নামাজের পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার এবং জান্নাতের মাঝে কেবল মৃত্যু অন্তরায়, অর্থাৎ মরলেই সে জান্নাতে যাবে। ২. ঘর থেকে বের হওয়ার সময় একবার পাঠ করে নিন, ফেরেশতারা আপনার ফেরা পর্যন্ত হেফাজত করবে এবং আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন। তো ভাই ও বোনেরা, আয়াতুল কুরসি শুধু পড়ার জন্য নয়, আশ্রয় নেওয়ার জন্য। আজ থেকেই এটাকে অভ্যাস বানান, কারণ দুনিয়ার পাহারা ঘুমাতে পারে, কিন্তু আল্লাহর হেফাজত কখনো ঘুমায় না। আল্লাহ আমাদের সবাইকে তার নিরাপত্তায় রাখুন। আমিন।